হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে একটা সুপার ডুপার হেয়ার অয়েলের, যেটা তোমাদের চুল পড়া কমাবে, যেটা তোমাদের চুলকে বাড়তে সাহায্য করবে, চুল স্মুথ করবে। তাছাড়া হচ্ছে যে চুলে যে রাফ ভাবটা থাকে না, অনেকে বলো আমাকে যে প্রচুর রাফ আমার চুল, দিদি কি করবো, তো সেই সব প্রবলেমসকে দূর করবে এই কিন্তু হেয়ার অয়েলটা। তো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে স্কিন, হেয়ার, মেকআপ এই রিলেটেড ভিডিও পেয়ে যাবে। যদি তোমরা এই সব প্রবলেমে ভুগছো, সেই সব প্রবলেমের সলভ পেয়ে যাবে কিন্তু আমার এই চ্যানেলে। তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। আর যদি তোমরা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করে থাকলে সেটাও করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। তোমাদের সবার মেন প্রশ্ন থাকে, যেটা তোমরা আমার ইউটিউব আর ইনস্টাগ্রামে করে থাকো, যে দিদি চুল পড়া কমবে কিভাবে। দেখো, শুধুমাত্র একটা জিনিস ইউজ করলাম তাহলে কিন্তু হয়ে যায় না। চুল যাতে না পড়ে, চুল যাতে ভালো হয়, হেলদি হয়, তার পেছনে কিন্তু অনেক জিনিস ফলো করতে হয়। তো আমি আমার এই চ্যানেলে সব কিছু আনবো, তোমাদের কোনো টেনশন নেই। জাস্ট শুধুমাত্র তোমরা একটুখানি ধৈর্য ধরো। তোমরা আমার ইন্দুলেখা তেলের ভিডিওটা দেখেছো, অনেকেই ভেবেছো হয়তো একটু প্রমোশন ছিল, বাট ওটা কিন্তু প্রমোশন ছিল না। ওটা আমি নিজে ইউজ করি অনেক বছর ধরে, সেই কারণেই আমি তোমাদেরকে বলছি। আর এতদিন পর্যন্ত যে কটা ভিডিও আমি পোস্ট করেছি, ওটা কিন্তু কোনো প্রমোশনে আমি পার্সোনালি ইউজ করি, সেগুলোই কিন্তু তোমাদেরকে বলেছি। আর অবশ্যই তোমরা ফলো করো, দেখবে তোমাদের চুল পড়াও বন্ধ হবে, চুল হেলদি হবে, এমনকি চুল তোমাদের আমার মতো লম্বা, কালো, ঘন সবটাই হবে। জাস্ট শুধুমাত্র তোমাদেরকে ধৈর্য ধরে আমি ভিডিওতে যেগুলো বলছি সেগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এটা ভাববে না যে একদিন কিছু করছি সেটাতে হয়ে যায়, একদিনে কিন্তু কিচ্ছু হয় না। যে কোনো একটা জিনিস একদিনে হয় না। আর বিশেষ করে এগুলো যেহেতু ন্যাচারাল জিনিস একদিন ইউজ করলে হয় না, ওটাকে প্রত্যেক দিন ইউজ করতে হয়, ধৈর্য ধরে ইউজ করতে হয়, তাহলেই কিন্তু তোমরা ফল পাবে। শুধু তোমাদেরকে ধৈর্য ধরে ইউজ করতে হবে। আর আমি যে ভিডিওতে যেই সব জিনিসগুলো বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটা ফলো করতে হবে, তাহলে দেখবে তোমাদের চুল খুব সুন্দর হয়ে যাবে। তো এখন আমি তেলটা অ্যাপ্লাই করব, তার আগে খুব ভালো করে চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছি, যাতে চুলে কোনো জট না থাকে। যখন আমি তেল দিই বা তেল লাগাই বা শ্যাম্পু করি, তখন যেন আমার চুলে কোনো জট না থাকে, স্মুথ থাকে চুলটা, একদম জট মুক্ত থাকে। সেই কারণে আমি খুব ভালো করে টাইম নিয়ে কিন্তু দেখো চুলের জটটা ছাড়াচ্ছি। তোমরাও কিন্তু এরকম ভাবে খুব টাইম নিয়ে চুলের জটটাকে ছাড়াবে, আস্তে আস্তে চুল আঁচড়াবে। এই না যে টাইম নিয়ে দেখে খুব জোরে জোরে খুব স্পিডে আমি জট ছাড়ালাম, তাহলে কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো প্রথমে আমি এই তেলটা বানানোর জন্য নিয়ে নেব মেথি, সেটাকে ড্রাই রোস্ট করে নেব লোহার কড়াইতে। আমি এই তেলটা আজকের জন্য বানাচ্ছি, তাই আমি খুব অল্প করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি। তোমরা যারা তেলটাকে স্টোর করে রাখবে তারা সেই মাপ অনুযায়ী কিন্তু ইনগ্রিডিয়েন্ট নিয়ে নেবে। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে। এবার কালো জিরে, মেথি দুটোকেই একসাথে আমি ড্রাই রোস্ট করে নেব। হালকা একটু টাইম নিয়ে করবে, দেখবে তারপরে হালকা একটা গন্ধ বেরোচ্ছে মেথির। সেই গন্ধটা বেরোলেই বুঝে যাবে যে তোমাদের এই যে ড্রাই রোস্ট করাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তুমি ওটাকে নামিয়ে নেবে। তারপরে আমরা একটা মিক্সির বোলের মধ্যে ওটাকে নিয়ে নেব, ওটাকে পুরো গ্রাইন্ড করে নেব। পুরোপুরি গ্রাইন্ড করার দরকার নেই, আধা আধা গোটা থাকবে সেরকম ভাবে গ্রাইন্ড করবে। তারপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, পুরো এক মুঠো ভর্তি করে কিন্তু আমি কারি পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। দুটো তিনটে পুরো ডান্ডি থেকে আমি পুরো কারি পাতাটা ছিঁড়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম নারকেল তেল। আজকের জন্য আমার যতটুকু নারকেল তেল প্রয়োজন, বা আজকে আমি যতটুকু চুলের জন্য লাগাবো ততটুকু আমি নারকেল তেল দিয়ে নেব। তারপর ওটাকে একটু হালকা গরম করব। এই পুরো যে তেলটার প্রিপারেশন হবে ওইটা কিন্তু হালকা আঁচে হবে, একদম বাড়িয়ে দেবে না আঁচ। তারপরে দেখো আমি এখানে পেস্টটা দিয়ে দিয়েছি, মেথি আর কালো জিরের পেস্টটা। এখানে কিন্তু আমি পুরোপুরি দুটোকে গ্রাইন্ড করে নিয়ে আমি হালকা একটুখানি গোটা গোটা রেখেছি, ওই গোটা গোটা অবস্থায় কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে হালকা। তারপরে এটা একটুখানি নাড়বো, একটুখানি টাইম দেব। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। একটা গোটা সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা নেওয়ার পর একটা পুরো পাশ আমি রেখে দিয়েছি, আর বাদ বাকি পেঁয়াজটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে পুরো পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি আবার নাড়া শুরু করে দেবো, একদম সবকিছু দিয়ে। আর এটা কিন্তু পুরো, আবারও বলছি, একদম স্লো ফ্লেমে হবে, গ্যাস কিন্তু একদম বাড়িয়ে করবে না। তারপরে একটুখানি টাইম লাগবে এই তেলটা প্রিপেয়ার হতে। পুরো যে পেঁয়াজটা আছে পুরো থিতিয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। সেই টাইমে এসে কিন্তু আমরা দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর ওইটা আবারও একটুখানি করব টাইম নিয়ে। তারপর যখন দেখবে কারি পাতাটাও একদম থিতিয়ে গেছে, সেই টাইমে এসে কিন্তু পুরো তেলটাকে তোমরা নামিয়ে নেবে একটা পাত্রে। যেখানে তোমরা যদি স্টোর করতে যাও, এটাকে পুরো ছেঁকে নেবে, ছেঁকে একটা গ্লাস বটলে রেখে দেবে। আমি যেহেতু প্রিপেয়ার করে রাখছি না, আমি আজকেরটা আজকেই করে নেব, সেই কারণে আমি একটা বলে নামিয়ে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি ইউজ করেছিলাম। এই দেখো এই তেলটা আমি বানিয়েছি। তেলটা এখন কতটা পরিমাণ
কম হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু নারকেল তেল, পেঁয়াজ, যে কালো জিরে আর মেথিটা দিয়েছি, সেই গন্ধটা একদম ভরে ভরে আসছে। আর এই তেলটা তোমরা যদি স্টোর করতে চাও তাহলে তোমরা 1 মান্থ পর্যন্ত স্টোর করতে পারবে। আমি এইটুকুনি বানিয়েছি, বানিয়ে এইটুকুনি অ্যাপ্লাই করব। তো তোমরা প্রথমে তো দেখলে আমি চুলটাকে জট ছাড়িয়ে নিলাম, মানে চুলটাকে ভালো মতন আঁচড়ে নিলাম। তেল দেওয়ার আগে সবসময় কিন্তু চুলকে ভালো মতো আঁচড়াবে, চুলকে কিন্তু তেল দেওয়ার পরে আঁচড়াবে না, কেন তেল দেওয়ার পরে আঁচড়ালে আরো চুলটা পড়বে। আর যদি চুল আগে না আঁচড়ে তেল দাও, শ্যাম্পু করার সময়ও কিন্তু অনেক চুল পড়ে যায়, যেহেতু চুলে আমাদের অনেক সময় জট থাকে। তো এবার আমি তেলটাকে অ্যাপ্লাই করবো। জাস্ট তেলটাকে সিটি কেটে কেটে প্রত্যেকটা সেকশনে আমি লাগিয়ে দেবো অল্প অল্প করে। আর আমি একটুখানি গরম গরম তেল ইউজ করতে পছন্দ করি, মানে ওটা একটুখানি হট অয়েলের মাসাজে হট অয়েলের মতন ফিলিং দেয়, বেশ আরাম লাগে। তো আমি একটু গরম গরম ইউজ করতে পছন্দ করি। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সিটি কেটে কেটে দিয়ে দিচ্ছি। হাতে একটু একটু করে নেবো, স্ক্যাল্পে ভালো করে দিয়ে দেবো। তেলটা যাতে চুলের প্রত্যেকটা জায়গায় যায় সেটা কিন্তু খেয়াল রাখবে। ছোট ছোট করে সেকশন বার করবে বা সিঁথি কেটে কেটে প্রত্যেকটা সিঁথির মধ্যে ভালো করে একটু একটু হাতে নিয়ে তারপরে তোমরা কিন্তু লাগাবে, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালো করে চুলের তেলটা যাবে এবং তেলটা খুব ভালো করে অ্যাবজর্ব হবে। আর যদি তোমরা স্টোর করে রাখতে চাও সেটাও রাখতে পারো, কিন্তু যখন তোমরা স্টোর করে রাখছো, ধরো আজকে তেলটা দেবে, তো আজকে তেলটা একটা পাত্রের মধ্যে বের করে একটা গরম জল করবে, গরম জল করে একটা পাত্রের ওপরে সেটাকে বসিয়ে হালকা একটুখানি গরম করে নেবে, তাহলে দেখবে বেশ আরাম লাগবে, ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে। তারপরে তেলটা দেওয়ার পর একটু মাসাজ দেবে, খুব ভালো লাগবে দেখবে চুলে, এমনকি তোমার নিজেরও খুব আরাম লাগবে। তেল তো মাথায় বা স্ক্যাল্পে খুব ভালো করে দিলাম, কিন্তু চুলের যে লম্বা জায়গাটা, যে মেন যে চুলের লম্বা অংশটা, সেইটাকে কিন্তু ভুললে হবে না, সেটাতেও কিন্তু খুব ভালো করে তেল দেবে। প্লাস হচ্ছে নিচের যে পোর্শনটা সেটাতেও কিন্তু খুব ভরে ভরে তেল দেবে, কেননা বড় যাদের চুল তাদের কিন্তু ওই জায়গাটায় প্রচুর রাফ থাকে বা ওখান থেকে স্প্লিট এন্ড হওয়ার সম্ভাবনা থাকে কি ওখান থেকে কিন্তু বেশিরভাগ স্প্লিট এন্ডটা হয়। যাতে স্প্লিট এন্ডটা না হয় তাই জন্য কিন্তু ওখানে খুব ভালো করে বেশি করে তেলটা দেবে। আর যাদের ড্রাই হেয়ার তারা তো আরো বেশি করে দেবে, দেখবে শ্যাম্পু করার পর একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পারবে তোমরা তোমাদের চুলের মধ্যে, এমনকি এন্ড পার্টেও। আর যদি বলো যে এই রুটিনটা কখন ফলো করবে, যখনই শ্যাম্পু করবে, সপ্তাহে 2 দিন 3 দিন, যে কদিনই শ্যাম্পু করো না কেন, মাস্ট বি 2 দিন তো শ্যাম্পু করবেই। আর যদি চুল আরো ঘামে, যদি ধরো কারোর বেশি ঘাম হয় বা রোদে বেরোতে হয় প্রচুর, তাহলে 3 থেকে 4 দিন কিন্তু শ্যাম্পু করবে। মানে তোমার চুল বা তোমার স্ক্যাল্প কতটা ঘামছে সেই অনুযায়ী কিন্তু তোমার শ্যাম্পুর রুটিন হওয়া উচিত। যে ভাবলে সপ্তাহে 1 দিন শ্যাম্পু করব, চুল ওদিক দিয়ে প্রচুর ঘামছে, এটা কিন্তু করবে না, তাহলে কিন্তু চুল প্রচুর পরিমাণ পড়বে। আমি সপ্তাহে 2 দিন করেই ফেলি, এমনকি 3 দিনও আমি করে ফেলি। তখন আমার স্ক্যাল্পটা প্রচুর ঘামে, তখন আমি 3 দিনও করে ফেলি। তো যখনই করবে তার আগে এই তেলটা অ্যাপ্লাই করবে, যখনই করবে না কেন তার আগে এই তেলটা অ্যাপ্লাই করে নেবে। এটা হচ্ছে তোমাদের হেয়ার অয়েলের রুটিন, আর শ্যাম্পু করার আগে এটা করে নেবে। আর অনেকেই ভাবো যে, অনেকেই আছে যেমন আগেকার দিনে মা ঠাকুমারা যেটা করতেন, তেল দিল, তেল দিয়ে সেটাকে রেখে দিল দিনের পর দিন, 2 দিন 3 দিন, এরম কিন্তু করবে না। এরম করলে কিন্তু চুল পড়বে। 2 দিন 3 দিন চুল একদম তেল দিয়ে রাখবে না, ওটাতে পলিউশন বেশি অ্যাবজর্ব হয় তোমার চুলে। আর চুলে কিন্তু একটা চিপচিপে ভাব হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, চুল থেকে একটা বাজে গন্ধ বেরায়। তো এটা সবসময় মনে রাখবে, যখনই শ্যাম্পু করবে তার আগে দেবে। তো আমার হেয়ার অয়েল করা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটাকে 1 থেকে 2 ঘন্টা রাখবো, তারপরে ওটাকে আমি শ্যাম্পু করে ওয়াশ করে নেবো। তোমরা কিন্তু এই রুটিনটা ফলো করতে পারো বা এই তেলটা তোমরা ইউজ করতে পারো। আর ইউজ করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।